পর্ব ২, গোপন জিনিস, গোপন সত্য। সকাল ৮টা। সূর্যটা একটু একটু করে উঠছে, কিন্তু চারপাশে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। কাশেম, রফিক, লালটু আর নবাব, চারজন রাজমিস্ত্রি আবারও হেঁটে যাচ্ছে সেই ঘরের দিকে, যেখানে বালি ভরাটের কাজ চলছে। আজ তাদের মন অন্যরকম। কাজের কথা ভাবছে না তারা, বরং ভাবছে কি করে মালিকদের মুখোমুখি হবে। ঘরে ঢুকেই রফিক থমকে দাঁড়ালো। দেখো কাশেম ভাই, কাল সারাদিন যা খাইলাম, বালির স্তর একটুও কমে নাই। উল্টা মনে হইতেছে আজকে বালিটা আরো বেশি দেখাচ্ছে। নবাব পেছনে থেকে বলল, এইটা যদি ৬০০ ফিট হয়, তাইলে আমি নবাব না, ১৫০০-এর উপর হইব এইটা। এইটা স্পষ্ট ঠকাইছে আমাদের। কাশেম ঠান্ডা গলায় বলল, তাইলে আজ কাজ শুরুর আগেই কথা কইতে হইব। এই কাজ আমরা করতে পারব না যদি টাকা না বাড়ায়। হঠাৎই ঘরে প্রবেশ করলো দুইজন লোক, একজনের নাম ফরিদ, আরেকজন আনোয়ার। এরা কাজের কন্ট্রাক্ট দিয়েছে। মুখে হাসি, হাতে সিগারেট। ফরিদ বলল, কি ভাইরা, কেমন চলতেছে কাজ? কাশেম এক পা সামনে এগিয়ে এল, মুখ শক্ত করে বলল, দেখেন ভাই, আমরা প্রথম দিন কিছু বলি নাই, কিন্তু এখন বলার লাগবো। এখানে ৬০০ ফিট না, অন্তত ১৫০০ ফিট বালি আছে। এই কাজ ৩৬০০ টাকায় সম্ভব না। টাকা বাড়ান, না হলে আমরা কাজ বন্ধ করব। আনোয়ার একটু বিরক্ত হয়ে বলল, ওইটা তো আগে বললেন না কেন? এখন তো কাজ শুরু হয়ে গেছে। নবাব শান্তভাবে বলল, আমরা আগেও বলছি ভাই, সোজা কথা সোজা। আমরা ঠকতে চাই না। ফরিদ একটা সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় বলল, আচ্ছা, কত টাকা চাও? কাশেম বলল, কমপক্ষে ৭,০০০। তবেই কাজটা হইব। ফরিদ মাথা নেড়ে বলল, এইটা তো সম্ভব না। আমরা ৫০০ টাকা বাড়াতে পারি, এর বেশি না। লালটু ধম করে কোদালটা ফেলে দিল মাটিতে। ৫০০ টাকায় ১৫০০ ফিট বালি ভরবি কারা? দান খয়রাত করতাছেন। ফরিদ রেগে গিয়ে বলল, বেশি কথা কইও না। চাইলে কাজ করো, না চাইলে সরো। অনেক লোক আছে লাইনে। একটা থমথমে নীরবতা নেমে এল ঘরের ভেতর। মিস্ত্রিরা একে একে হাত থামিয়ে দাঁড়িয়ে গেল। কাশেম একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে আমরা আর কাজ করব না, বলল সে। চারজন ধীরে ধীরে বেরিয়ে এলো। ঘরের বাইরে দাঁড়িয়ে নবাব বলল, আমাদের কিছু মাল ছিল ওখানে, কোদাল, রশি, স্লিপার, সেগুলা আনতে যাব। কাশেম বলল, চলো নিয়ে আসি। কিন্তু ঘরের দরজায় তখন দাঁড়িয়ে আনোয়ার। মুখ গম্ভীর, চোখে হুমকি। ভাই, এখন এই মালসামান আপনি নিতে পারবেন না। কাজ শুরু করছেন, মাঝপথে ছেড়ে গেছেন, এইভাবে হইব না। মাল এখানেই থাকবো। রফিক চিৎকার করে উঠল, মানে কি? মাল তো আমাদের ব্যক্তিগত, ওটা কেমনে রাখবেন? ফরিদ আরেক ধাপ সামনে এগিয়ে বলল, এটা আমাদের জায়গা, আপনারা চাইলে কাগজপত্র দেখান। কাশেম এবার আর চুপ রইল না। তার চোখে আগুন জ্বলছিল। দেখেন ভাই, এইটা যদি সোজা পথে না হয়, তাইলে আমাদেরও পথ আছে। মিথ্যা চুক্তি, ঠকানো, মাল আটকে রাখা, সবকিছুর জবাব আছে। কিন্তু আমরা শেষবার বলতেছি, মালসামান দেন, আমরা চলে যাচ্ছি। ফরিদ চোখ ঘুরিয়ে বলল, কাল আসে দেখা যায়। চারজন চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে পেছনে ফিরে হাঁটতে শুরু করে। এইবার তারা শুধু শ্রমিক না, এইবার তারা প্রতারিত শ্রমিক। অভিমান আর রাগের মিশ্র অনুভব তাদের চোখে মুখে। আর দূরে কোথাও যেন ঘন মেঘ জমছে, হয়তো সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। পর্ব ৩, দর কষাকষি। দেখতে ভিডিও লাইক এবং আমাদের সাথে থাকুন।